হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে উঠলি দুটো বিষয় বারবার গুরুত্ব দিয়ে খুতবার মধ্যে বলতেন। ক্বালা ওমর হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হিসেব করার আগে তুমি হিসেব করো। আল্লাহর সামনে তোমার হিসেবের সম্মুখীন হওয়ার আগে তুমি হিসেব করো। মরার আগেই তুমি মরো। কালকে তুমি যখন মরে যাবে পরিণতি চিন্তা করে তুমি আগেই মরো। তার মানে কি আত্মহত্যা করতে বলবে? বুদ্ধি বললো কি বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমাদের হিসেব দেওয়া লাগবে না লাগবে? আরো আত্মে বলে হায়াতের হিসাব, রিজিকের হিসাব, সব নিয়ামতের হিসাব দাও। আল্লাহ যদি আমাদের কাউকে পাকড়াও করে বসেন হিসাব দে, বাঁচার উপায় জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা আমাকে ধরে বসেন এবং প্রকৃত অর্থে যদি আল্লাহ আমাদের কাছে হিসেব চাইতে থাকেন, তখন আপনারা আমাদের কারো বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্যই তো আমার নবী বিভিন্ন সময়ে বলতেন, আল্লাহ পাক যেন তার বিশেষ রহম এবং করমে যেন জান্নাত দান করেন, মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার জন্য অত্যন্ত গভীরভাবে মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝা দরকার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময়ে খুব বলিষ্ঠ উচ্চারণ করে বলতেন, আতিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে তোমরা হিসেব দেওয়ার আগে নিজেদের মধ্যে নিজেরা হিসেব করো। কিভাবে হিসেব করব, কিসের হিসেব করব? আমাদের পূর্বসূরি আল্লাহ বলাদের জীবনী ঘাটলে দেখা যায়, আল্লাহ বলা এক একজন এক এক ভাবে নিজের নাজ ও নিয়ামতের হায়াতের যাবতীয় কার্যক্রমের হিসেবগুলো করতেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এখনো পর্যন্ত যাকে সবাই স্মরণ করে আল্লাহ ওয়ালা হিসেবে, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। নাম শুনেছেন? বলেন না, নাম শুনছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বড় আল্লাহর ওলি। লোকেরা এসে জিজ্ঞাসা করলো, জুনাইদ আপনি আল্লাহর ওলি হয়েছেন কিভাবে, আমাদেরকে একটু খুলে বলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি প্রতি উত্তরে বলল, আমি আল্লাহর ওলি হয়েছে কিনা জানি না, তবে এই যে তোমাদের মনে আমার ব্যাপারে ঢুকেছে যে আমি আল্লাহর ওলি, তো আমার ব্যাপারে যেটা ঢুকলো এ পর্যন্ত পৌঁছাতে আমার 30 বছর সময়। সুবহানাল্লাহ বলবেন। কেন সুবহানাল্লাহ বলবেন? কারণ আমরা তো এই যুগের মানুষ, যেই যুগে পীর হওয়ার জন্য কোন কোয়ালিটি লাগে না, শুধু দাবি করলেই হলো পীর। আল্লাহ থেকে আমাদের কুমিল্লার বড়ুরা এক পীর, এটার নাম হলো বিড়ি বাবু। কি বাবা, আপনাদের কি মনে হয় আমি বুয়া কথা বলেছি? মোবাইলে ছাড় দিলে ভাবে, এখন ছাড় দেবেন বাড়ি যাওয়ার দিকে, এখন দিলে তো ওটার মধ্যে এই মোবাইল ছাড় দিচ্ছে নাকি, এখন ছাড় টাচ করা যাবে না, বাসায় গিয়ে করবেন। বিড়ি বাবা লিখলে শয়তানের নাম চলে আসতে না নেয়। আপনারা মনে মনে ভাবতে পারেন পীরে আবার শয়তান বলে, আরে পীরে শয়তান বলে না, আমি শয়তানটাকে শয়তান বলে। শয়তান কয় প্রকার? 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। আমি ওই মানুষ শয়তান হিসেবে বললাম। এখন যে লোক বিড়ি খায় আর নিজেকে পীর দাবি করে সেটাকে শয়তান বলতে আমার অন্তত মনের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই। আমাদের চাঁদপুরে এক পীর আছে, এটার নাম লওয়াটাও লজ্জাকর, কিন্তু মানুষের পীর নয়। হ্যাঁ, ওকে ভাই বলে দিন,
ল্যাংটা বাবা। কোন বাবা? আচ্ছা ল্যাংটা, এটা উলঙ্গ মানুষ। আচ্ছা আমি যদি এমনি বেশি উলঙ্গ হলাম না, শুধু গেঞ্জি পরে আর লুঙ্গি পরে ওয়াজ করতে আসতাম, আপনারা কি ওয়াজ শুনতে? মনে মনে কিন্তু কোন পাগল ধরে নিয়ে আসছে। পুরোপুরি পাগল না বললেও হাত পাগল বলার সম্ভাবনা আছে না নেই? হাত পাগল না হলে ওয়াজ করতে আসছে এই গেঞ্জি আর লুঙ্গি পরে আসছে আরো চিন্তা। আমি মাঝে মধ্যে চিন্তা করি যেটাকে মানুষ এই ল্যাংটা বীর বলে, ল্যাংটা বাবা বলে, ওটা শীতকালে কি করতো? যদি শীতকালেও এই অবস্থায় থাকতো তাহলে তো খুব জটিল। মানুষের রুচি, মানুষের চিন্তা কত নিচে। সত্যমিত আল্লাহ আলম নানুপুর মাদ্রাসার পাশে এক পীর, এটার নাম হলো কোরবান আলী সাহেব মাদ্রাসা। নামটা সুন্দর না? মনে হচ্ছে নাম কোরবান আলী, কিন্তু ব্যাপারটা এরকম। এক পাগলা, এই যে শুরু হয়েছে ঠুস, দেখছেন? এক পাগলা নাকি ছিল, ওই পাগল ঘুরে বেড়াতো এলাকা। এখন সে এক গাছ তলায় মারা গেছে। এখন ওইদিকে ব্যাপক মাজারের প্রবণতা। এখন তার নাম কি রাখবে মাজারে? অনেক চিন্তা করে দেখলো তার নাম তো জানা নাই, পাগল মানুষ নাম জানা থাকবে কেন? পরে চিন্তা ভাবনা করে দেখলো সে যেই দিন মারা গেছে এটা ছিল কোরবানির ঈদের দিন, এই জন্য তার নাম হলো কোরবান আলী সাহেব মাজার। এরকম বহু মাজার বাংলাদেশে আছে না নেই? সত্য মিথ্যা জানি না, এক মাজারের নাম নাকি হাওয়া শাহ মাজার। কোন শাহ? হাওয়া শাহ। সত্য মিথ্যা জানি না, কিন্তু বেরি বাবারটা জানি, কোরবান আলীরটাও জানি, কিন্তু এটা সত্য মিথ্যা জানি নাকি কেউ বানাইছে জানি। সেটা হলো এক ভদ্রলোক নাকি বাজার থেকে আসার পথে পেটে চাপ দিচ্ছে, সে রাস্তার মধ্যেই পায়খানা করে দিচ্ছে। এখন পরে তরকারিওয়ালা বাজার থেকে যাওয়ার পথে চিন্তা করলো এই ময়লা যে রাস্তায় করলো, মানুষজন পা দিলে পা নষ্ট হতে পারে, তো সে কিছু তরকারি এটাকে রেখে ঢাকনা দিয়ে গেছে। তো মাছ ওলা পিছন দিয়ে আসার সময় মাছ ওলা নাকি চিন্তা করলো তরকারি যেহেতু দিচ্ছে ব্যাপার কিছু আছে, আমি কটা মাছ দিয়ে গেল। তো এরকম করে নাকি অনেক জিনিস জড়ো হয়েছে। আর এক ভন্ডের মাথায় আসলো, কিরে বাবা খালি জায়গায় মাছও পাওয়া যায়, তরকারিও পাওয়া যায়, পেঁয়াজ রসুন সবই পাওয়া যায়, নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার এখানে আছে। এখন নাম কি? নাম তো কিছু নেই, পর নাম দিয়ে দিচ্ছে হাওয়া শাহ মাজার। যদিও এটা শুনতে একটু মেকি মনে হচ্ছে এবং বানোয়াট মনে হচ্ছে, তবে বহু মাজার এমন আছেন যেগুলো এভাবেই ভণ্ডরা তৈরি করেছে আল্লাহ জীবনে, ঠিক আছে? যেমন মাথায় একটা পাওয়া গেল কেল্লা শাহ মাজার, আছে না নেই? তাকে অবিশ্বাস করার সুযোগ নেই। তো কল্লা একটা নদী দিয়ে ভাইসে আসছে, এটাকে উঠাইয়া কবর দিচ্ছে, নাম কি? কল্লা শাহ মাজার। তো যাক, প্রসঙ্গত কথাগুলো বললাম, বিরক্ত নেই, হইলেও অসুবিধা নেই, হুজুর চলে আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে কথাগুলো বলার জন্য প্রসঙ্গ টানা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বিভিন্ন সময়ে দুটো বিষয়ে বড় গুরুত্ব দিতেন। এক নাম্বার হলো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বলেছিলাম আমরা কেমনে হিসেব করব। এক একজন বুজুর্গ এক এক ভাবে ইহতিসাবে নফস করতেন। একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং বুজুর্গের নাম বলেছি, মনে আছে কি? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, পৃথিবী জুড়ে যার এখনো পর্যন্ত সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। ও মুসলমান, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে লোকেরা গিয়ে জিজ্ঞাসা করলো কেমনে আল্লাহর ওলি হলেন? প্রতি উত্তরে তিনি বললেন 30 বছরের মেহনত। লোকেরা জানতে চাইলো আমাদেরকে একটু খুলে বলেন 30 বছর আপনি কি করেছেন, কিভাবে করেছেন, যেন আমরাও সেভাবে করতে পারি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আগত লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাইরা আমার, দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই, গভীর রজনীতে যখন ঘুমাই চোখ বন্ধ করে,
সাথে সাথে ঘুমিয়ে না পড়ে আমি চোখ বন্ধ করে আমার যাবতীয় কার্যক্রমের হিসাব লাগাইতে থাকি। আমি চোখ বন্ধ করে হিসেব করি আর আমার মাওলাকে চিন্তা করি, আমার আল্লাহ আমাকে ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই সময় জুড়ে কি কি কাজ করতে বলেছেন, কি কি আদেশ করেছেন। খলিফা হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চোখ বন্ধ করে আমি তখন অতল গভীরে হারিয়ে যাই আর চিন্তা করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি কি করতে বলেছেন, কি কি ছাড়তে বলেছেন। আমি আমার গোটা দিনের বায়োডাটা সামনে নিয়ে আসি, সকাল থেকে শুরু করে দুপুর এই কয়েক ঘন্টার মধ্যে আমি কি কি কাজ করলাম। জুনায়েদ বাগদাদী বলেন, যদি আমার মনে হয়েছে আমি এই নেক কাজগুলো করেছি, ভালো কাজ করেছি, ভালো কাজ করার তৌফিক আমাকে দান করেছেন কে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন চোখ বন্ধ করে দেখি আমি এই নেক কাজগুলো করতে পেরেছি, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর মাওলার কাছে আমি শুকরগুজার হই। ততক্ষণ পর্যন্ত শুকরিয়া আদায় করি যতক্ষণ আমার দিল প্রশান্ত না হয়ে যায় আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ না করেন কোনদিন যদি ইহতিসাবে নফসের সময়, মুহাসাবার সময় আমার সামনে চলে আসে আমি দিন জুড়ে এই অপরাধগুলো করে ফেলেছি, রাত্রে শোয়ার প্রাক্কালে আমার যখন মনে হয় তখন আমি আমার আল্লাহর কাছে দুই হাত বাড়িয়ে দিয়ে তাওবা করে ইস্তেগফার করি, ক্ষমা চাই। যতক্ষণ না আমার দিল সাক্ষ্য দেয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি। আচ্ছা বলেন তো, এভাবে যদি কেউ তার সময় কাটায়, প্রতিদিন রাত্রিবেলায় যদি ওই দিনের যাবতীয় আমলগুলো সে সামনে নিয়ে আসে হিসেব করে, এই মানুষ কোনোদিন পাপাচারী হবে, অন্যায়কারী হতে পারে, জালেম হতে পারে? মানুষের হৃদয়ে যখন তাকওয়া তৈরি হবে, তাকওয়া তৈরি হওয়ার মাধ্যম দেখতে পাবে না আমি কি করছি, কেন করছি। আপনি যখন পাপকে পাপ মনে করবেন, আমাদের দেশে অনেক দুর্ভাগারা আছে যারা পাপকে পাপ মনে করে না, বিশেষ করে আমাদের সমাজের যারা সুদখোর। কোন খবর এটা আসতে বললাম আর কি, এই সমাজে আছে সুদখোর। সুদখোর যারা সুদ খায় এরা এই পাপটাকে পাপ মনে করে, আর এর পিছনে বড় দায়ী হলো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। কেন? কারণ রাষ্ট্রীয় ভাবে সুদটা অবৈধ। অবৈধ না বৈধ? অবৈধ করতে গিয়ে আমার মুখ দিয়ে অবৈধ বের করছিল, কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমাদের আসলে সুদ বৈধ না অবৈধ? বৈধ, অবৈধ না, বৈধ। রাষ্ট্রীয় ভাবে সুদ বৈধতার কারণে সামাজিক ভাবে যারা সুদ কর তারা মনেই করে না যে কোনো পাপ, অথচ সুদ কি ছোট পাপ না বড় পাপ? ধরে বলেন না, এই পাপের তো অনেক গুনাহের কথা আছে। কোরআনুল কারীমে বর্ণিত মোটা দাগে এই পাপের একটা প্রায়শ্চিত্ত হলো, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা সুদী লেনদেন করে তা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। যদি বলে যুদ্ধে আল্লাহ সাথে যুদ্ধ করে কে কোনোদিন টিকতে পারে? টিকতে পারবে? এই জন্য আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আমার সম্ভাবনা নাই, কারণ আল্লাহর সাথে যুদ্ধরত বান্দারা কোনদিন ভালো করবে এটা হতে পারে? আপনারা বলেন না পারে? তো মানুষ যখন পাপকে পাপ মনে করে আর আমি কি করছি কেন করছি হিসেব লাগায়, তখন সে জালেম। পৃথিবীতে মানুষ জালেম হয়ে ওঠে, পাপিষ্ঠ হয়ে ওঠে, অপরাধী হয়ে ওঠে মৌলিক ভাবে যে কয়েকটা জিনিসকে পেলে। এর মধ্যে অন্যতম হলো ক্ষমতা, দ্বিতীয় নম্বর হলো সম্পদ। এই জন্য দেখবেন পৃথিবীতে যত পাপিষ্ঠ বড় বড় প্রসিদ্ধ আছে এর মধ্যে ক্ষমতাধরদের সিরিয়াল 1 নম্বর। কয় নম্বরে? আরো আসতে বলেন কয় নম্বরে? কারণ ক্ষমতার পাওয়ার এটা এত মজবুত,
ধরেন আমি যদি কালকে এমপি হয়ে যাই, আলাদা একটা ভাব তৈরি হবে না? থানার ওসি ফোন দিবে, স্যার এলাকার বড় বড় ভাবসা ওনারা আয়সা হাজির হবেন, ভাই তার ও স্যার এটা করেন সেটা করেন, বিভিন্ন একটা ভাবসা, কি বলেন ঠিক না? দেখেন না আমাদের আল্লাহ বালুন সত্য মিথ্যা জানি। বিগত সময়ে যে সমস্ত পাওয়ারওয়ালাদের পাওয়ার আমরা দেখেছি, এক একজনের ভাবসা ভারী পাওয়ারে পাওয়ার, কি বলেন, কঠিন জটিল অবস্থা। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমাদের অনেক লোকদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তো পৃথিবীতে ক্ষমতাবান হওয়া এটা মানুষ জালেম হওয়ার অন্যতম একটা মাধ্যম। ফেরাউন, অমুক তমুক অনেকের নাম আপনি বলতে পারবেন, যাদেরকে নষ্ট করেছে, পথচ্যুত করেছে তাদের এই ক্ষমতার মোহ এবং ক্ষমতা প্রাপ্তির পর চেয়ারের বলের কারণে ওরা ভাবতো আমি মনে হয় আর জিন্দেগিতে কোনোদিন মারা যাব না, কিচ্ছু আমার হবে না, এই জন্য দুনিয়ার সব জরুরি তারা করতো। আবার কিন্তু হায়রা আমার, যখন কারো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, যখন কেউ নিয়মিত ইহতিসাবে নষ্ট করবে, মুহাসাবা করবে, তখন তার অন্তর তৈরি হবে, প্রস্তুত হবে। মুসলমান ভাইরা আমার, প্রচন্ড ক্ষমতার মালিক হওয়ার পরেও এই ক্ষমতা যাদেরকে পথচ্যুত করেনি, যাদেরকে বিচ্যুত করেনি, তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জগতের মধ্যে যারা অনেক বিশাল অঞ্চল নিয়ে রাজত্ব করেছেন, তাদের মধ্যে অন্যতম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল রাজত্বের মালিক, বিশাল পাওয়ারের মালিক, বিশাল ক্ষমতার মালিক, কিন্তু এত সত্ত্বেও কোনোদিন পথচ্যুত হননি, পথ হারা হননি। বরং ইতিহাস বলে হযরত ওমর রাষ্ট্র পরিচালক হওয়ার আগে এবং পরের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হওয়ার আগ পর্যন্ত মানুষ হযরত ওমরের ভয়ে থরথর করে কাঁপত। না জানে ওমর চলে আসে, না জানে ওমর কিছু বলে ফেলে, না জানে ওমরকে দেখে ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বহুল প্রচলিত কথা, তিনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত প্রবেশ করত না। এমন মানুষ, শরীরও ছিল অনেক বড়, হাজার মানুষ একসাথে দাঁড়ালেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাদা চিনা যেত যে যা ওমর, ওমর আসতেছে, ও দেখা যায় মাথা উঁচাটা, এটা হবে সাহসী। অনেক মানুষ দেখা যায় না অনেক স্বাস্থ্যবান, সাহস নাই, এরে পেশাব করতে বাইরে আমার ডর লাগে, আছে না নাই? কিন্তু উনি যেমন স্বাস্থ্যবান ছিলেন, তেমন সাহসী ছিলেন, তেমন তীরন্দাজ ছিলেন এবং অস্ত্র চালনা করতে পারতেন, যোদ্ধা ছিলেন। তো সময় ভয় পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আল্লাহর বড় কুদরত, যে যখন রাষ্ট্রনায়ক অর্ধ জাহান যার কথায় উঠে বসে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা পথচ্যুত করেনি, ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচ্যুত করেনি, বরং ক্ষমতা পাওয়ার পর তিনি আল্লাহ আরো নিকটবর্তী বান্দা হয়ে গেছেন। বলে ঠিক না? মুসলমান ভাইরা আমার, ঐতিহাসিক ঘটনা আপনাদেরও জানা। জাস্ট আমি শুধু এতটুকু জিকির করে আলোচনা করে আপনাদেরকে আবার একটু নবায়ন করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঐতিহাসিক ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যে এক মহিলার গল্প, যেই মহিলা বলেছিলেন কাল কিয়ামতের মাঠে আমি খলিফাতুল মুসলিমিনকে ধরবো, কেন আমার বাসার মধ্যে খাবার নাই, আমার বাচ্চারা কেন খেতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলো রাজ সিংহাসনে এসে রাজপ্রাসাদে বলেনি, বরং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে এই কথাগুলো বলেনি, বরং হযরত ওমর তার বাড়িতে ছুটে গেছেন। আমাদের দেশে আমাদের মতো ভাইরাল হওয়ার ধান্দায় নয়, লোক দেখানোর জন্য নয়। যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যেত,
হযরত ওমর তখন তার রাতে বের হয়ে যেতেন জনতার খবর নেওয়ার জন্য। জনতার খবর নেওয়ার জন্য হযরত ওমর বের হয়ে যেতেন। বের হয়ে খবর নিতেন কি অবস্থা, কার কি অবস্থা, কে খাচ্ছে কে খাচ্ছে না, কার কতটুকু খাবার আছে কার নাই, এই সব খবর নেওয়ার জন্য তিনি বের হতেন। ওই সময় কালীন তিনি মহিলাকে পান যিনি খালি বাতিলে রান্না করছিলেন, খাবার বিহীন বাচ্চারা ঘুমিয়ে গেছিল। সে ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের সবার জানা। তো শিক্ষা কি? ক্ষমতা হয়তো অমরকে প্রতাপশালী বানালেও অহংকারী বানায়নি। তাকে প্রচন্ড ক্ষমতা দিলেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে মুহাসাবার কারণে কাল কিয়ামতে আমি আল্লাহর কাছ থেকে জবাব দিব, এই জিনিস অন্তরে বুঝ থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন এই ক্ষমতার অপব্যবহার, বরং ঐতিহাসিকভাবে প্রমাণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার রাজা হওয়ার কথা এবং তার রাষ্ট্র পরিচালনার সুনাম সুখ্যাতি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল, দূর দূরান্ত থেকে লোকেরা দেখতে আসতো কে এই ব্যক্তি যিনি আজকে অর্ধ জাহানের বাদশাহ, যার ভয়ে লোকেরা থরথর করে কাঁপে। একবার কোন এক জায়গা থেকে দূতেরা আসছে মুসলমানদের প্রতাপশালী বাদশাকে দেখার জন্য। তিনি কেমন কি অবস্থার মধ্যে থাকেন, তার রাজ্য পরিচালনা এবং তার সিংহাসন কেমন, সবকিছু দেখবে। এ মুমিন আসার পরে দেখে, লোকদেরকে জিজ্ঞাসা করে কোথায় তোমাদের খলিফাতুল মুসলিমিন। তাদের ধারণা ছিল প্রচন্ড সুন্দর একটা আলিশান বাড়ি থাকবে, বিভিন্ন ধরনের পাইক পেয়াদা থাকবে, ব্যবস্থাপনা থাকবে। কিন্তু তারা আশ্চর্য হয়ে গেল। আগত লোকদেরকে ওখানকার যারা ছিল তার একজন লোকের দিকে দেখায় বলল, ইনি আমাদের খলিফাতুল মুসলিমিন। যার দিকে দেখানো হলো তিনি তখন মরুভূমির মধ্যে শুয়ে আছেন, মাথার নিচে হাত দিয়া শুয়ে রয়েছেন। আগত দূতেরা অবাক হয়ে বললেন, ইনি বুঝি তিনি যার ভয়ে আজকে গোটা অর্ধ জাহান পর্যন্ত প্রকম্পিত হয়, কেমনে সম্ভব? আমরা দৃঢ়তার সাথে বলি এটা তখনই সম্ভব যখন অন্তরের মধ্যে ভয় থাকবে। কার? দ্বিতীয় উদাহরণ, মানুষ যখন ধনবান হয় তখন মানুষ জালেম হয়, কিন্তু যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে আর ইহতিসাবে নফস থাকে, তো যত সম্পদের মালিক হোক না কেন সে কোনোদিন জালেম হয়? তো আসতে বলে আবার বলেন না, মানুষ যখন আল্লাহর ভয় অন্তরে থাকে হয় না। ছোট্ট একটু উদাহরণ, এরকম চলছি না তো আপনারা কত হচ্ছে। এটি উদাহরণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম হলো ওসমান গনি। ওসমান গনি, গনি মানে ধনী, সাধারণ ধনী না, অনেক বেশি ধনী, বেশি ধনী। আরবের মধ্যে তিনি ধনকুব ছিল, বিভিন্ন দেশে ব্যবসা ছিল, বিভিন্ন দেশ থেকে মালামাল এনে তিনি বিক্রি করতেন। প্রচন্ড অর্থের সম্পদের মালিক হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওসমান বিন নুরাইন বলা হয়, ওসমান গনি বলা হয়, ধনী ওসমান রাদিয়াল্লাহু। স্বাভাবিকভাবে আমাদের যারা ধনবান হয় তারা চিন্তা করে আরো কিছু ধন আমার হওয়া দরকার। সম্পদশালীরা আরো সম্পদ বাড়ানোর ফিকির করেন, ব্যবসায়ীরা আরো ভালো করে ব্যবসা করার ফিকির করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। একবার শহর জুড়ে দুর্ভিক্ষ শুরু হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, ব্যবসায়িক সফরে ছিলেন। সফর থেকে আসছেন মালামাল নিয়ে। এখন স্বাভাবিক অন্যান্য সময় মালামাল নিয়ে আসেন, আসার পরে শহরে যে ব্যবসায়ীরা খবর পায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে মাল নিয়ে, চলো মাল কিন। এবারে ঘটলো সম্পূর্ণ উল্টা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের কাছাকাছি আসতেই সব ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
গিয়ে যেই জিনিসের দাম 10 টাকা এটাকে বলে 20 টাকা, যেটার দাম 20 টাকা এটা বলে 40 টাকা। আচ্ছা, আমরা যদি আমাদের মতো কোনো ব্যবসায়ী হলে সে লালে লাল হয়ে যেত না? জোরে বলেন না। আনন্দিত হয়ে সে লাভ ঝাপ দিত। আরে 20 টাকার মাল দেখি 40 টাকা বলে, 10 টাকার মাল দেখি 20 টাকা বলে, মানে শতগুণ বেশি। আমাদের দেশে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে না? ঘটে না? আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না। দেখা যায় পেঁয়াজ 2 দিন আগে নাই নাই দাম বেশি। দাম বেশি মানে কেমন দাম বেশি? যেই জিনিস 40 টাকা এটা 400 টাকায় গিয়ে কিনতে হয়। এরকম বড় ঘটনা আছে না নাই? কত গুণ দাম বাড়িয়ে দাও। এভাবে বিভিন্ন সময় আমাদের ব্যবসায়ীরা প্রতারিত হন, ছোট ব্যবসায়ীরা। আর বড় ব্যবসায়ীরা এগুলো থেকে ধান্দা করে, আর আমরা যারা জনগণ থাকি আমাদের তো কোনো কথা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে যখন মালামাল নিয়ে আসলেন, ব্যবসায়ীরা তখন আগ বেড়ে হযরত ওসমানের কাছে গেলেন মালগুলো কেনার জন্য। কিন্তু মালামালের যে দাম এর চেয়ে কয়েক গুণ বেড়ে বেশি বেশি করে বলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হলেন, ব্যাপার কি, ঘটনা কি? এইভাবে প্রত্যেকটা মাল কি কারণে তারা এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দাম বলছে, তিনি কিছু চিন্তিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসৎ ব্যবসায়ী হলে নিছক শুধুমাত্র সম্পদ কামানোর ধান্দা থাকলে তিনি বরং দাম বাড়িয়ে দিয়ে তাদের কাছে বিক্রি করে আরো ধনাঢ্য হতে পারতেন। কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহর এই নেককার বান্দা সঙ্গে সঙ্গে চিন্তা করলে কি এমন ব্যাপার যার জন্য যে জিনিসের দাম এত, এটাকে কেন বেশি করে বাড়িয়ে বলা হচ্ছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে হারিয়ে গেলেন। খবর লাগালেন, দেখো তো কি অবস্থা, ঠিক কি কারণে ব্যবসায়ীরা আমার কাছে এই মালগুলো দাম বাড়িয়ে বাড়িয়ে বলছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন আসলে মূলত শহর জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়েছে, এই জন্য ধান্দাবাজ ব্যবসায়ীরা আপনার কাছ থেকে মালামালগুলো কিনে বেশি দামে বিক্রি করার ধান্দায় এই জন্য তারা নিচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় ভরপুর, আল্লাহর ওলি, ইহতিসাবে নফসওয়ালা, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু শহর জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়েছে, অতএব আমি আর কারো কাছে মাল বিক্রি করব না, কম দামেও না বেশি দামেও না, বরং আমি সমস্ত সম্পদগুলো শহরবাসীর জন্য আমি দান করে দিলাম। আরো আসতে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি একটু ভাবুন না, 2025 শেষ হলো, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসাও তো মানুষ হিসেব করে, বাৎসরিক একটা হিসাব, যে এই বছর কত টাকা লাভ হলো, কত টাকা লাভ। 2025 শেষ হচ্ছে, আপনার আমার জন্য জরুরি হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসেব লাগানো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে হায়াতের হিসাব দিতে হবে, রিজিকের হিসাব দিতে হবে, না তো নিয়ামতের হিসাব দিতে হবে। ও ভাই, আমাদের এমন কোনো কাজ নাই যেই কাজের রিপোর্ট আল্লাহ পাক তৈরি করছে। এই জন্যই তো কাল কিয়ামতের মাঠে যখন আমাদের হাতে আমলনামা দেওয়া, তখন আমাদের লোকেরা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদি সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন লোকেরা আমলনামা হাতে পাওয়ার পরে চিৎকার করে কান্নাকাটি করে বলবে, মালি হাদাল কিতাব, কি হলো এই কিতাবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাব দেখি আমাদের কাছ থেকে ছোট বড় কোনো জিনিসই এর মধ্যে লেখা ছাড়া বাদ নাই, সব লিপিবদ্ধ হয়ে আছে। ও মুসলমান, আমাদের এই বিষয়গুলো বড় বুঝা জরুরি।
আমি 25 বছর সময় পার করেছি, 26 বছর পার করেছি। আপনি আমি হ্যাপি নিউ ইয়ার বলবো, আজকে আমি হ্যাপি বার্থডে বলবো, আজকে আমি বর্ষ পালন করব, বর্ষ উদযাপন করব, এই করার আগে আমার চিন্তা করা দরকার আমার আল্লাহ আমাকে কি কি কাজ করতে বলেছেন, কি কি কাজ থাকতে বলেছে, আমি যাবতীয় দিক বিবেচনায় ন্যাক করেছে কিনা, ভালো করেছে কিনা। বান্দা যখন এই আমল নামার হিসেব গুলো করবে, তাহলে সেই কোনোদিন আর পাপিষ্ট হতে পারবে না। কিন্তু আমাদের সমাজে মানুষজন আমরা পাপিষ্ট হয়ে উঠি এই আঞ্জামের হিসেব না থাকার কারণে। আমি আমার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো, এই হিসাব আমার হৃদয়ে ধারণ করতে না পারার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কি বলেন, ঠিক না বেঠি? এই জন্য হাজির আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। 31st নাইট পালনের চেয়েও আপনার আমার সামনে এই হিসেব লাগানো জরুরি যে আমি কতটুকু কাজ করছি, কতটুকু ভালো, কতটুকু মত। আমি আমার আল্লাহর সামনে যে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে ধরে বসে, আচ্ছা তোমাকে আমি 20 বছর সময় দিয়েছিলাম, কি কাজে লাগায়, হিসাব দেওয়া যাবে? আমাদের একজন বুজুর্গ আলেম উদাহরণ দিয়ে বলেছিলেন, ধরুন আশুলিয়া বাজারে স্বর্ণের টাকা ছিটিয়ে দেওয়া হয়েছে, স্বর্ণের যেই মুদ্রা ছিটিয়ে দেওয়া হয়েছে, সময় দিচ্ছি 3 দিন, যে যা পারেন তা নেন। বলেন তো এই এলাকায় কোনো মানুষ বাদ যাবে? আরো আসতে বলে কোনো মানুষ বাদ যাবে? সব সিরিয়াল ধরবে, স্বর্ণ মুদ্রা, তাও যার যা মনে চায় সব আনা যাবে, সুযোগ কে ছাড়বে? যে না আনবে মানুষগুলি, তো এটা বোকা মানুষ। সুযোগ গেছে একটা, 3 দিন আমাদেরকে স্বর্ণ মুদ্রা যা ইচ্ছা তা। আর কেউ কেউ আনার পরে যখন দেখবে আরো রয়ে গেছে, যদি আর 2টা দিন সময় পাইতাম, আফসোস করবে না করবে না? যদি বলে আওয়াজ দিয়ে বলেন, করবে না করবে না? মুসলমান ভাইরা আমার, আমাদের কাছে স্বর্ণ মুদ্রার দাম আছে, আমাদের কাছে রৌপ্য মুদ্রার দাম আছে, আমাদের কাছে টাকা পয়সার দাম আছে। এই জন্য কোথাও টাকা পয়সা যদি কেউ ফ্রি দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা ছিটাইয়া দেয়, আর যদি বলা হয় যার যা ইচ্ছা সব এখান থেকে নিতে পারো, মানুষজন সিরিয়ালি সেখান থেকে নিতে থাকবে, বরং মারামারি করার সম্ভাবনাও আছে। না না, কবে জানি একটা ঘটনা আমার মনে পড়ে, আপনাদের মনে আছে কিনা জানি না। ডিম বেচতে ছিল 2 টাকা কম, পরে মানুষজন ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরছে, ডিম কিনবে। ডিম কিনতে গিয়া মারামারি কাটাকাটি কইরা অবস্থা খারাপ হয়ে আছে না নাই? ডিম কিছু কম টাকায় পাবে এই লোভে, এই আশায় মানুষজন সিরিয়াল ধরে যাওয়া। হাজরিন, হায়াতে জিন্দেগিটা আখিরাতের জন্য হলো, আমাদের জন্য কামাইয়ের জায়গা। আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন আখিরাতের নাজ ও নেয়ামত, আখিরাতের যাবতীয় জিনিস যেগুলো আছে সেগুলো এখান থেকে গোছানোর জন্য। আর আপনার আমার হিসেব লাগানো জরুরি, আপনি আমি এখান থেকে কতটুকু জিনিস গ্রহণ করেছি এবং আখিরাতের জন্য কতটা প্রস্তুতি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটুকু কাজে লাগিয়ে আপনি আমি পরকালের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি এবং পরকালের জন্য কত পরিমাণ নাজ ও নিয়ামত দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে তোমরা হিসাব করো, মালিকের কাছে তোমাদের হিসাব দেওয়ার আগে তোমরা হিসাব করো। অতএব আপনি আমিও 2025 শেষে 2026কে সামনে রেখে হিসেব লাগাতে থাকি, আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, এই হায়াত এই সময়কে কাজে লাগিয়ে আপনি আমি কি করলাম, এই হিসেব কারা কারা করতে রাজি একটু হাত তুলে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে তো কবুল করে, আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে।
হাজরিন 31 নাইটে পশ্চিমাদের দেওয়া অপকালচারে নিমজ্জিত হওয়া নয়, সাংস্কৃতিক আগ্রাসনে হতবিক্ষত হওয়া নয়, বরং আপনার আমার জন্য জরুরি হলো ইসলাম আমাকে কি বলে, দিন আমাকে কি বলে, আল্লাহ আমাকে কি বলে, আমরা সেভাবে চলার চেষ্টা করব। পারবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো আসতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে, মাদ্রাসা কবুল করেন। হুজুর আসছেন, আমরা একটু তাকবীর দিয়ে হুজুরকে গ্রহণ করে নেই। নারে তাকবীর। আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসেমী সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবশেষ অনুরোধ থাকবে, এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা নেক নজর রাখবেন, খেয়াল রাখবেন, সামগ্রিকভাবে সহযোগিতা করবেন।